সবার শুভকামনায় শুরু করছি আজকের ভিডিওটা। আশা করি সবাই ভালো আছেন এবং যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি ব্রাশ কিভাবে আসলে তৈরি করা যায়। এখান থেকে এই যে ব্রাশ টুল আছে, এটার আন্ডারে কিন্তু অনেক রকম ব্রাশ আছে, এখানে দেখুন। সো এই ব্রাশগুলো ছাড়াও আমি যদি নিজে নিজে কোনো ব্রাশ তৈরি করতে চাই, সো সেটা আমি কিভাবে তৈরি করতে পারবো। আপনারা যে কোনো সাবজেক্টকে কিন্তু আপনি ব্রাশে রূপান্তরিত করে নিতে পারেন এবং সেটা আপনাদের পরবর্তীতে কোনো কাজে ইউজ করতে পারেন, ফটো বা যে কোনো ডিজাইনের কাজে ইউজ করতে পারেন। সো চলুন সেটা আমরা কিভাবে করব এটাই আজকে দেখে নিই আমরা। প্রথমে আপনাকে যে সাবজেক্টটাকে আপনি ব্রাশে রূপান্তরিত করতে চান সেটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমি কুইক সিলেকশন টুল দিয়ে সেটাকে সিলেক্ট করে নিচ্ছি। আমি সিলেক্ট করছি। দেখুন আমি কিন্তু সিলেক্ট করে নিয়েছি। সো এরপরে আপনাকে এখানের ব্রাশে ক্লিক করতে হবে। ব্রাশ আইকনে ক্লিক করার পরে আপনি চলে যাবেন এডিটে। এডিট থেকে ডিফাইন ব্রাশ এটায় ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু একটা বক্স ওপেন হয়েছে। এখানে আপনি যে কোনো নাম দিয়ে আপনি এটাকে সেভ করতে পারেন। আমি এটাকে ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন আমার কিন্তু এটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন আমি যে সাবজেক্টটাকে সিলেক্ট করেছিলাম এই সাবজেক্টটাই কিন্তু আমার একটা ব্রাশে পরিণত হয়েছে। সো চলুন আমরা এটাকে ব্যবহার করে দেখাই। সো আগে বলে নিই, এখান থেকে আপনি যদি গাঢ় করতে চান তাহলে এই গাঢ় আইকনগুলো ক্লিক করবেন, বা হালকা করতে চাইলে হালকা আইকনগুলো ক্লিক করবেন। আমি গাঢ়টা নিয়ে নিচ্ছি। চলুন আমরা এটাকে ব্যবহার করে দেখি। আমি যে ব্রাশটা তৈরি করেছি এই ব্রাশটা কিন্তু আমার একদম নিচে কিন্তু আছে, দেখুন এই যে। আপনাদেরও সেম একই রকম এটা কিন্তু সেভ হয়ে থাকবে। সো এটা হারিয়ে যাওয়ার কোনো টেনশন নাই। তো দেখুন আমি এখান থেকে কিন্তু এই কালারটা সিলেক্ট করেছিলাম। আমি ক্লিক করার সাথে এই কালারের কিন্তু আমার ফ্লাওয়ারটা চলে এসেছে। আমি কিন্তু এখান থেকে কালারটা চেঞ্জ করে অন্য কালার নিতে পারি। দেখুন আমি এই কালারটা নিলাম। দেখুন এখান থেকে কিন্তু কালার এরকম হয়ে যাচ্ছে। সো আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো ধরুন আমি আবার আরেকটা সাবজেক্টকে আমি সেম রকম করে দেখাচ্ছি। আমি চাইছি যে এই যে প্রজাপতির যে চিহ্নটা আছে এখানে, প্রজাপতিটা আছে, এটাকে একটা সাবজেক্টে তৈরি করব। সো সেম একই রকম আমার কাজ করতে হবে। আমার ব্রাশ টুলে ক্লিক করতে হবে, এডিটে ক্লিক করতে হবে এবং ডিফাইন ব্রাশে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সেম আগের মতো আমার কাজ। দেখুন এটা কিন্তু ব্রাশে রূপান্তরিত হয়ে গেছে। চলুন এটার ব্যবহার করে দেখি আমরা। আপনি কিন্তু থার্ড ব্র্যাকেট চেপে এই আইকনটাকে ছোট বা বড় করতে পারেন। দেখুন সো আমি এখান থেকে কালার সিলেক্ট করে নিচ্ছি। আমি ব্লু কালার নিলাম। দেখুন এটা এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার সেম কালারটা চলে আসছে। আপনার যে প্রজাপতিটার কালার ছিল ভেতরে দেখুন ছিল হচ্ছে আকাশি রঙের, ব্লু ছিল, আর পাশে ছিল হচ্ছে ব্ল্যাক। সো আমার কিন্তু ক্লিক করলে সেই টাইপেরই হচ্ছে। সো ব্লুর মধ্যে দেখুন আমার কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে। আমি এখান থেকে যদি ব্লু বাদ দিয়ে ব্ল্যাক নিলাম তাহলে দেখুন আমার যে এখানে যে প্রজাপতিটা ছিল প্রায় সেম রকম হচ্ছে। আপনি কালার চেঞ্জ করে এখান থেকে যে কোনো কালার ইউজ করে কিন্তু আপনাকে আপনার মতো করে আপনি বানিয়ে নিতে পারেন এটাকে। দেখুন এবার দেখুন সেম একই রকম আমি আরেকটা সাবজেক্ট রেখেছি, সেম কাজ। এটাকেও আমি একটা সাবজেক্টে ব্রাশে রূপান্তরিত করব। সো সেম একই রকম কাজ, এডিট, ডিফাইন ব্রাশ এবং ক্লিক ওকে। সেম দেখুন আমার কিন্তু এটা কিন্তু একটা ব্রাশে রূপান্তরিত হয়েছে। এই দেখুন একটা ব্রাশে রূপান্তরিত হয়েছে। এখান থেকে আমি যদি কালার
চেঞ্জ করে নিই আগের মতো সেম একই রকম। আমি ক্লিক করলে কিন্তু ওরকম হয়ে যাবে, দেখুন এটা। এটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে, দেখুন। সো আপনি যেই সাবজেক্টগুলোকে ব্রাশে রূপান্তরিত করেছেন এগুলো কিন্তু সব আপনার এই যে ব্রাশ টুলের এই যে আইকন, এটার নিচে কিন্তু আপনার সব সেভ হয়ে আছে, দেখুন। এখান থেকে আপনি যত রকম করেছিলেন, আমি আগে যেগুলো করেছিলাম সেগুলো আপনাদের দেখাচ্ছি, দেখুন। সো আপনি যখন ব্রাশটা তৈরি করবেন তখন এখান থেকে আপনাকে কিন্তু কালারটা নিয়ে নিতে হবে আপনার যে অবস্থানে আপনি সেটাকে রাখতে চান। আপনি যদি এটাকে গাঢ় অবস্থানে রাখতে চান তাহলে আপনাকে এই যে গাঢ় যে রংটা আছে হোয়াইট বলগুলো, আই মিন গোল গোল যে, এগুলো কিন্তু আপনার সিলেক্ট করে নিতে হবে। সো আমি এটাকে হালকাভাবে ব্যবহার করার জন্য সিলেক্ট করেছিলাম, আই মিন হালকা রঙে। সো আমার সেরকমই এসেছে, দেখুন। এখান থেকে গোলাপ, দেখুন আমি এটাকে কিন্তু গাঢ় রং নিয়েছিলাম। সো আমার এটা কিন্তু গাঢ় হচ্ছে, এই যে দেখুন। সো এই ছিল আসলে ব্রাশ টুল কীভাবে তৈরি করা যায়। আপনাদের ইচ্ছা মতো আপনারা ব্রাশ টুল কীভাবে তৈরি করে নিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক দিবেন এবং কমেন্টস করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।